আসসালামু আলাইকুম। গুণনীয়ক কি? সে সম্পর্কে জানবো আজকে। এই গুণনীয়ক নিয়ে আজকের আয়োজন। প্রথমে জানি গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, ওই সকল সংখ্যাগুলো হচ্ছে উক্ত সংখ্যার গুণনীয়ক। ধরা যাক ১২। ১২ কে ১ দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, ২ দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, ৩ দিয়ে করা যায়, ৪ দিয়ে করা যায়, ৬ দিয়ে করা যায়, ১২ দিয়ে করা যায়। অর্থাৎ ১২ কে আমরা ১, ২, ৩, ৪, ৬, ১২ উক্ত সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি। তাই বলতে পারি ১২ এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৩, ৪, ৬, ১২। এখন জানবো আমরা কোন সংখ্যার গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয়। ধরা যাক ৩৬। ৩৬ এর গুণনীয়ক নির্ণয় করতে গিয়ে আমরা বলতে পারি ৩৬ সমান ১ গুণ ৩৬, অর্থাৎ ৩৬ থেকে ৩৬। তারপর ২ গুণ ১৮, ১৮ দুগুণে ৩৬। তারপর ৩ গুণ ১২, ৩ ১২ ৩৬। তারপর ৪ গুণ ৯, ৪ ৯ ৩৬। তারপরে ৬ গুণ ৬, ৬ ৬ ৩৬। ৬ এর পর ৭, ৭ দিয়ে ৩৬ মিলছে না। ৭ এর পর ৮, ৮ দিয়েও ৩৬ মিলছে না। ৮ এর পর ৯, ৯ দিয়ে ৩৬ মিলছে। যেহেতু আমরা ৪ ৯ ৩৬ পেয়ে গেছি, তাই আমরা ৯ দিয়ে নিব না। তার মানে আর অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ৩৬ কে মিলাতে পারছি না। এক্ষেত্রে আমরা ৩৬ এর গুণনীয়ক পাচ্ছি এই যে ১ গুণ ৩৬, ২ গুণ ১৮। এখান থেকে আমরা বাম থেকে ডানে করে সংখ্যাগুলোকে হিসাব করব। ধরা যাক বাম থেকে প্রথমে পাচ্ছি আমরা ১, তাহলে ৩৬ এর গুণনীয়ক হচ্ছে ১, তারপরে ২, তারপরে ৩, তারপর ৪, তারপর ৬, এরপর ডানে এসে পাচ্ছি আবার ৬। ৬ যেহেতু একবার নেওয়া হয়েছে তাই আমরা ৬ নিব না। ৬ এর পরে পাচ্ছি ৯, ৯ এর পর ১২, ১২ পর ১৮, ১৮ পর পাচ্ছি ৩৬। এগুলো হচ্ছে ৩৬ এর গুণনীয়ক। এবং কোন সংখ্যার গুণনীয়ক সীমিত। এভাবে আমরা আরেকটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করি। ধরা যাক ২০। ২০ এর গুণনীয়ক নির্ণয় করতে গিয়ে পাচ্ছি আমরা ১ গুণ ২০, ২০ একে ২০। তারপর পাচ্ছি ২ গুণ ১০, ১০ দুগুণে ২০। তারপর পাচ্ছি ৪ গুণ ৫, ৪ ৫ ২০। ৪ এর পর ৫, যেহেতু ডান পাশে ৫ চলে আসছে তাই ৫ আর নিব না। তারপর ৬ দিয়ে মিলছে না, ৭ দিয়ে মিলছে না। এভাবে অর্থাৎ অন্য আর কোনো সংখ্যা দিয়ে আমরা ২০ কে মিলাতে পারছি না। তাই এক্ষেত্রে বলতে পারি ২০ এর গুণনীয়ক পাচ্ছি ওই একইভাবে বাম থেকে ডানের সংখ্যাগুলোকে নিয়ে আসবো। প্রথমে পাচ্ছি ১, তারপর ২, তারপর ৪, এরপর ডানে পাচ্ছি গিয়ে ৫, তারপর ১০, তারপর ২০। এইগুলো হচ্ছে ২০ এর গুণনীয়ক। তাই বলতে পারি ২০ এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৪, ৫, ১০, ২০। এভাবে আমরা যে কোনো সংখ্যা ছোট হোক বড় হোক সহজে আমরা সংখ্যাগুলোর গুণনীয়ক নির্ণয় করতে পারি। এই ছিল আজকের আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন আয়োজন নিয়ে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।